আপনার ছেলে আপনি মনে করতেছেন রাত্রে 12টার পর দরজা লাগায় রুমে তাহাজ্জুদ পড়তেছে, হাজার হাজার ছেলে, জিহ্বা, কান, চোখ, হাজার 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 সন্তান, জিহ্বা, কান, চোখ আর কলমের জিনায় সারা রাত লিপ্ত আছে, আপনার জানাও নাই। সহিহ বুখারীর 6243 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আল আইনানে তাজনিয়াত, নবীজি বলেন দুই চোখ জিনা করে, দুই চোখ জিনা করে। ফাজিনাহুমা আন-নাজরু, দুই চোখের জিনা হলো দেখা। বলেন, দুই চোখের জিনা, যাকে দেখা হারাম তাকে দুই চোখ দিয়ে দেখা জিনা। এরপর নবী বলেন, আল উযুনান জিনাহুমা আল ইস্তিমা, দুই কানের জিনা হলো শ্রবণ করা। যার কথা শোনা আপনার জন্য হারাম, তার কথা অনর্থক, তার সাথে কথা বলা, তার কথা শোনা আপনার কানের জিনা হয়ে যায়। নবী বলেন, ওয়াল লিসান জিনাহু আল কালাম, জিহ্বার জিনা হলো কথা বলা, কানের জিনা হলো কথা শ্রবণ করা, জিহ্বার জিনা হলো কথা বলা। এবার আল বাত, হাতের জিনা হলো স্পর্শ করা, ওয়ার রিজ জিনাহা আল খুতা, পায়ের জিনা হলো হেঁটে যাওয়া। ওয়াল কলবু ইয়াতামান্না ওয়া ইয়াশতাহি, বুখারীর অন্য বর্ণনায় ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তর কল্পনা করে কোন একটা অপরিচিত মেয়ের সাথে কথা বলার পর রাতের বেলা আপনি চিন্তা করলেন, না জানি নারীটা দেখতে কেমন, মেয়েটা দেখতে কেমন, এই যে চিন্তা করলেন, এটা কলবের জিনা। এটা কিসের জিনা? কলবের জিনা। নবী বলেন, ওয়াল ফারজু ইউসাদ্দিকু যালিকা আও ইউকাযযিবুহু, এই সব জিনার পর লজ্জাস্থানে জিনাকে বাস্তবে রূপদান করে, নাউযুবিল্লাহ। তাহলে মুখের জিনা, সন্তানকে বাঁচান, পরিবার বাঁচান, ইসলামী শিক্ষার প্রচার ঘটান। ইসলামী শিক্ষার প্রচার যদি না ঘটে, এটা মানেন আর না মানেন, ধ্বংস হতে বেশি সময় লাগবে না। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জিনার কাছেও যেও না, এটা অশ্লীল কাজ। ওয়াসাআ সাবিলা, এটা কতই না মন্দ রাস্তা। ব্যভিচার ভয়ঙ্কর একটা অপরাধ। এই অপরাধের চিন্তা ভাবনা করা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমাদের সমাজে বিভিন্নভাবে এই অপরাধ প্রবণতাটা বেড়ে যায় বিভিন্ন নামে। বিবাহিত নারী পুরুষের ক্ষেত্রে এই অপরাধ যদি বেড়ে যায়, এটাকে বলা হয় পরকীয়া। অবিবাহিত যারা, তাদের মাঝে এই অপরাধ প্রবণতা বেড়ে গেলে এটা হয় হারাম সম্পর্ক। আমাদের সমাজে এই হারাম সম্পর্কগুলোর কারণ কি? এক নাম্বার কারণ ইসলামী শিক্ষার অভাব। ইসলাম আমাদেরকে এই শিক্ষা দেয়, একটা নারী পুরুষ তাদের মাঝে বৈধ সম্পর্ক স্থাপনের বিধান হলো বিবাহ করা। সহিহ বুখারীর বর্ণনা, 5063 নম্বর হাদিসের বর্ণনা। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, জাআ সালাসাতু রাহতিন ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের ঘরের সামনে আসলেন রাসূলের ইবাদতের ব্যাপারে জানার জন্য। ফালাম্মা উখবিরু কাআন্নাহুম তাকাল্লুহা, তাদেরকে যখন নবীজির ইবাদতের ব্যাপারে সংবাদ দেওয়া হলো, ব্যাপারটা তাদের কাছে কম মনে হলো, যে নবীজি ঘরে এত কম ইবাদত করে, এটা তাদের কাছে মনে হলো। তাদের ধারণা নবী মনে হয় ঘরে সারাক্ষণ নফল নামাজ পড়ে, সারাক্ষণ মনে হয় সারাদিন রোজা রাখে, আর সারা রাত মনে হয় তাহাজ্জুদের নামাজ পড়ে, এটা তাদের ধারণা। فقالوا وأين نحن من النبي صلى الله عليه وسلم وقد غفر الله له ما تقدم من ذنبه وما تأخر। তারা তিনজন বললেন, আমরা কোথায় আর রাসূল কোথায়?
তার আগে কোনো গুনাহ নাই, পরে কোনো গুনাহ নাই, যদি থাকতো আল্লাহ অগ্রিম সব মাফ করে দিয়েছেন। অতএব তিনি এত ইবাদত করা দরকার নাই। এটাই তিনজনের অভিব্যক্তি। ফাকালা আহাদুহুম আম্মা আনা ফাইন্নী উসাল্লিল লাইলা আবাদা। তাদের মাঝে একজন বলল, আমি সারা রাত নামাজ পড়ব, আমি কখনো ঘুমাবো না। ওয়াকালা আখার আনা আসুমুদ দাহরা ওয়ালা উফতিরু, আমি সারা জীবন রোজা রাখবো, কখনো রোজা ছাড়বো না। ওয়াকালা আখার, আরেকজন কয়, আনা আ'তাজিলুন নিসা ফালা আতাজাওয়াজু আবাদা, আমি সারা জীবন নারীদের থেকে দূরে থাকবো, কখনো বিয়ে করব না। ফাজাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহিম, আল্লাহর রাসূল তাদের কাছে আসলেন। আসার পর তাদেরকে বললেন, আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, তোমরাই কি তারা যারা এমন এমন কথা বললা? নবীজি বলেন, শোনো তোমরা, ওয়াল্লাহি ইন্নী লাখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম লা, এই পৃথিবীতে যত মানুষ আছে সবার মাঝে আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় পাই। রাসূল বললেন, আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই। আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় পাওয়া সত্ত্বেও উসাল্লি ওয়া আরকুদু, আমি রাতে নামাজ আদায় করি, আবার আমি ঘুমাই। আমি নামাজ পড়ি আবার ঘুমাই। এদের একজন বলছে সারা রাত নামাজ পড়বে, ঘুমাবে না। তো নবীজি বললেন, আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় পাই, আমি নামাজ পড়ি আবার আমি ঘুমাই। আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় পাই, আসুমু ওয়া আফতিরু, আমি রোজা রাখি, মাঝে মাঝে আবার রোজা ছেড়ে দেই। সোমবার, বৃহস্পতিবার 13, 14, 15 রাখি, মাঝে মাঝে যে দিনগুলো আছে আমি রাখি না। আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় পাই। আনা আতাজাওয়াজুন নিসা, আমি নারীদেরকে বিয়ে করি। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আমার সুন্নতকে যে অবজ্ঞা করে, আমার সুন্নতের প্রতি যে অনীহা করে, সে আমার অন্তর্ভুক্ত নয়। নাউযুবিল্লাহ। বলেন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের সাথে তার একটা পবিত্র সম্পর্ক স্থাপিত হয়েছে যেই বিধানের মাধ্যমে। এই বিধানটার নাম কি? এটা ইসলাম শিক্ষা দেয় আমাদের। সহিহ বুখারীর বর্ণনা, 5078 নাম্বার হাদিসের বর্ণনা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। عن عائشة الصديقة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, আল্লাহ নবী বলেন, আয়েশা, ইন্নী উরিতুকি ফিল মানামি মাররাতাইন, তোমাকে বিয়ে করার আগে আমাকে স্বপ্ন যুগে 2 বার দেখানো হয়েছে। তোমাকে বিয়ের আগে আমি স্বপ্নে 2 বার দেখেছি। স্বপ্নে আমি দেখলাম, ফাইদা রাজুলুন ইয়াহমিলুকি ফি সারাকাতি হারির, এক ব্যক্তি তোমাকে রেশমের কাপড়ের মধ্যে জড়িয়ে কোথায় যেন নিয়ে যায়। ফায়াকুলু হাদিহি ইমরাআতুকা, আমাকে ওই লোকটা দেখে বলে, এই রেশমের কাপড়ের মধ্যে যে আছে এটাই হলো আপনার স্ত্রী। এখন রেশমের কাপড়ে পেঁচানো, কে আছে দেখা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাআকশিফুহা, আমি রেশমের কাপড়টা সরাইলাম, সরায়া দেখি, ফাইদা হিয়া আনতি, রেশমের কাপড়ের মধ্যে আয়েশা তোমাকে দেখা যায়। ফাকুলু ইয়াকুন হাদা মিনাল্লাহ ইউমজি, আমি মনে মনে বললাম, এই স্বপ্ন যদি আল্লাহর পক্ষ থেকে হয়, আল্লাহ অচিরেই এই স্বপ্নের বাস্তবায়ন ঘটিয়ে দিবেন। বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকার সাথে আমাদের নবীজির একটা পবিত্র সম্পর্ক স্থাপিত হয়েছে। এই পবিত্র সম্পর্কটা যে হয়েছে, যে বিধানের মাধ্যমে, এটার নাম কি? বিবাহ। তিরমিজি শরীফের 1080 নাম্বার হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আরবাউম মিন সুনানিল মুরসালিন, সমস্ত নবীদের সুন্নত 4টা।
এক নাম্বার আল হায়া, লজ্জা। 2 নাম্বার তাআত্তুর, সুগন্ধি ব্যবহার করা। 3 নাম্বার ওয়াসিওয়াক, মেসওয়াক করা। 4 নাম্বার নিকাহ, বিয়ে করা। সব নবীদের সুন্নত কয়টা? 1 নাম্বার লজ্জা, 2 নাম্বার সুগন্ধি ব্যবহার করা, 3 নাম্বার মেসওয়াক করা, 4 নাম্বার বিয়ে করা। বলেন তো সবাই, সব নবীদের সুন্নত কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। তাহলে বিয়ে সব নবীদের সুন্নত, বিয়ে করা। রাসূলরা যে কোনো নারীর সাথে একটা পবিত্র সম্পর্কে আবদ্ধ হয়েছেন, আমাদের নবী সহ অন্যান্য নবীরা, এই বিধানের নাম কি? বিবাহ। ইসলাম আমাদেরকে এই শিক্ষা দেয়, একটা নারী পুরুষের অভাব ইকু দিয়েন না। মাইকম্যান ভুলেও ইকু দিয়েন না, মাইকও বাড়ায় না, পারলে কমান। ইকু ভুলেও দিয়েন না, ইকু দিলে মেজাজ খারাপ হয়ে যাবে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সব রসুল নবী, তাদের সুন্নত আমরা জানলাম বিয়ে করা। একটা নারী পুরুষ এই 2 জনের সম্পর্কের একটা সুন্দর বিধান আছে, এই বিধানটার নাম বিয়ে করা। বিয়ে বহির্ভূত কোনো বিবাহিত নারী পুরুষ যদি অন্য কোনো সম্পর্কে জড়িয়ে পড়ে, এটার নাম হবে পরকিয়া। আর যদি কোনো অবিবাহিত কেউ অন্য কোনো সম্পর্কে জড়িয়ে পড়ে, এটার নাম হবে হারাম সম্পর্ক। চোখ, কান, নাক, জিহ্বা, হাত, পা ইত্যাদি হাজারো প্রকারের জিনাহে জর্জরিত হয়ে যায়, গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাঈদ ইবনে জুবায়েরকে বলেন, সহিহ বুখারীর 5069 নম্বর হাদিসের বর্ণনা। সাঈদ ইবনে জুবায়ের বলেন, قال لي ابن عباس رضي الله تعالى عنهما هل تزوجت? আব্দুল্লাহ ইবনে আব্বাস আমাকে বললেন, তুমি কি বিয়ে করেছো? আমি জবাব দিলাম, না, এখনো বিয়ে করি নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, তাজাওয়াজ, তাড়াতাড়ি বিয়ে করে নাও। ফাইন্না খায়রা হাযিহিল উম্মাহ আকসারুহা নিসাআ, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ যেই মানুষটা, এই মানুষটার অধিক সংখ্যক বিবি ছিল, আর তুমি এখনো বিয়ে করো নাই। তুমি বিয়ে করো তাড়াতাড়ি। নবীর সাহাবী আরেকজনকে একটা নারীর সাথে সম্পর্কে আবদ্ধ হওয়ার পরামর্শ দিচ্ছেন, কিসের মাধ্যমে? সহিহ বুখারীর 5066 নম্বর হাদিসের বর্ণনা। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال كنا مع النبي صلى الله عليه وسلم شبابا لا نجد شيئا। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমরা একদল যুবক নবীজির সাথে ছিলাম, আমাদের তেমন টাকা পয়সা ছিল না। নবীজি আমাদেরকে বললেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতাআল বাআতা ফালইতাজাওয়াজ। আমাদেরকে বললেন, যুব সম্প্রদায়, তোমাদের মধ্যে যারা বিয়ের সামর্থ্য রাখো, তাড়াতাড়ি বিয়ে করে নাও। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফার, বিয়ে নজর হেফাজত করে, লজ্জাস্থান হেফাজতে সহায়ক হয়ে যায়। বিয়ে নজর নিচে রাখে, লজ্জাস্থান হেফাজতে সহায়ক হয়ে যায়। ওয়া মান লাম ইসতাতি' ফালাইহি বিস-সাওম, যার সামর্থ্য নাই সে যেন রোজা রাখে। কোন যুবক যদি বলে আমার নজরের গুনাহ হয়, কোন পুরুষ যদি বলে আমার লজ্জাস্থানের গুনাহ হয়, কোন নারী যদি বলে আমার বিভিন্ন গুনাহ হয়ে যাচ্ছে, কোন যুবক যদি বলে আমার হাজারো গুনাহ হয়ে যাচ্ছে, রাসূল বলেন তোমার টাকা থাকলে বিয়ে করো। হুজুর আমার টাকা নাই, তো রোজা রাখো। বলেন আমার সাথে, হয়তো বিয়ে, বলেন নয়তো রোজা। গুনাহ করা যাবে না। সামর্থ্য আছে বিয়ে করেন, সামর্থ্য নাই রোজা রাখেন, গুনাহের কোনো অপশন নাই। তাহলে ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়, একটা নারী পুরুষের সম্পর্ক হবে পবিত্র একটা বিধানের মাধ্যমে, এটা বিয়ে। এছাড়া অন্য জানার শুধু কোনো সম্পর্ক হয় যে আমাদের মাঝে বন্ধুত্বের সম্পর্ক, আমরা অফিস কলিগ, এই জাতীয় সম্পর্ক, বিবাহ ছাড়া অন্য কোনো বেশি কথাবার্তা, হুদাই আজাইরা পেঁচালের সম্পর্ক, এটা হারাম, এটা জিনাহের গুনাহ, এতে কোনো সন্দেহ নেই। গুনাহ গুনাহ। 1 নাম্বার কারণ, ইসলামী শিক্ষার অভাবে আমাদের সমাজে তরুণ তরুণী, যুবক যুবতী এবং এমনকি বিবাহিত নারী পুরুষ সহ বিভিন্ন গুনাহে জড়িয়ে যাচ্ছে, ইসলামী শিক্ষার অভাব। 2 নাম্বার, নারী পুরুষের অবাধ মেলামেশা। বলেন কি বললাম? এটা আমাদের বাংলাদেশে না থাকলেও পৃথিবীতে আছে।
নারী পুরুষের অবাধ মেলামেশা আমাদের দেশে না থাকলেও পৃথিবীতে আছে আমাদের দেশে। তাতে এই দেশও তো এই বয়ান তো এই দেশের জন্য ফিট হয়ে যাচ্ছে। তাহলে সহিহ বুখারীর বর্ণনা 5232 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইয়্যাকুম ওয়াদ-দুখুল আলান নিসা, হে পুরুষরা তোমরা নারীদের কাছে গমন করা থেকে বাঁচো, তোমরা নারীদের কাছে বেশি বেশি যাতায়াত করা থেকে বাঁচো। ফাকালা রাজুলুম মিনাল আনসার, এক আনসারী যুবক দাঁড়ায় কয়, আফারাআইতাল হাম্মা ইয়া রাসূলুল্লাহ, হুজুর দেবরের ব্যাপারে আপনি কি বলবেন? দেবর চিনেননি? কারে কয়? স্বামীর 25 বছরের ছোট ভাইকে। কাকে? 25 বছরের ভাইয়ের বয়স 25, ছোট ভাই তো সমস্যা নাই, তোর বাইরে নিয়ে ফার্মেসিতে যা, আর ছোট ভাই তো তোমার, যাও ঘরে নিয়ে যাও, বয়স 25। সাহাবী দাঁড়িয়ে বললেন, ফারাইতাল হাম্মা ইয়া রাসূলুল্লাহ, হুজুর দেবরের ব্যাপারে আপনি কি বলবেন? নবীজি বললেন, আল হাম্মু আল মাউত, দেবর হলো মৃত্যু। জোরে বলেন, দেবর মৃত্যু। বলেন, দেবর মৃত্যু। এবার আসেন, যারা স্ত্রীকে বিভিন্ন ডাক্তারের চেম্বারে একা পাঠান, হাদিস শুনেন। সহিহ বুখারীর 5233 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা ইয়াখলুয়ান্না রাজুলুন বিইমরাআহ ইল্লা মাযি মাহরামিন, কোন পুরুষ কোন নারীর সাথে একান্তে কথা বলবে না, মিলিত হবে না, সাক্ষাৎ করবে না মাহরাম ছাড়া। হসপিটালে আপনার বিবি যাওয়ার পর, আপনার বিবি হসপিটালে ডাক্তারের চেম্বারে যাওয়ার পর দরজাটা লাগানো হয়ে যায়, আপনার বিবি আর ডাক্তার ওই রুমের মধ্যে একা। আল্লাহ নবী বলেন, নারী পুরুষ একান্তে সাক্ষাৎ করবে না মাহরাম ছাড়া। এখন যদি বলেন আমি স্বামী হওয়ার পরেও আমাকে চেম্বারে ঢোকার অনুমতি দেওয়া হয় না, স্ত্রীর সাথে যদি স্বামীকে চেম্বারে ঢোকার অনুমতি না হয়, তাহলে অনুমতিটা আছে কারে? আমারে বলেন। স্বামী স্ত্রীর সাথে যদি চেম্বারে না যাইতে পারে তো যাইতে পারবে কে? আজীব এক দুনিয়াতে আছে, নট অ্যালাউ। আমি তো তার হাজবেন্ড, হাজবেন্ডও অ্যালাউ না। আরে হাজবেন্ড যদি স্ত্রীর সাথে অ্যালাউ না হয় তো অ্যালাউটা হবে কি? আপনি অ্যালাউ? এগুলো 2 নাম্বার কারণ। নারী পুরুষের অবাধ মেলামেশা, শয়তান তাদের মাঝে কুমন্ত্রণা দেওয়ার সম্ভাবনা আছে না নাই? 3 নাম্বার কারণ পর্দাহীনতা। বলেন কি? এটাও আমাদের দেশে নাই। এটা 3 নাম্বার কারণ, পর্দাহীনতা। তিরমিজি শরীফের 1173 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু আওরাতুন, নারী হলো আবৃত বস্তু, নারী ঢেকে রাখার জিনিস, নারী গোপন থাকার জিনিস। নারী আবৃত বস্তু, নারী ঢেকে রাখার জিনিস। আমার সাথে বাংলা বলেন, নারী আবৃত বস্তু। সবাই বলেন, নারী আল মারআতু আওরাতুন, এটা নবীজির আরবি। এই হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা, এটা আল মারআতু আওরাত, বাংলাটা হলো নারী আবৃত বস্তু। বলেন তো সবাই বাংলাটা কি? ফাইদা খরাজাত, এই আবৃত বস্তুটা যখন প্রকাশ্যে বের হয়, ইস্তাশরাফাহা শাইতান, শয়তান তখন এই নারীটাকে অন্য পুরুষের চোখে মোহনীয় হিসাবে উপস্থাপন করে দেয়। কোন নারী, তিনি আবৃত বস্তু, তিনি সম্মানী জিনিস। নারী একজন সম্মানিত, নারী ঢেকে রাখার জিনিস। এই সম্মানিত মানুষটা যখন খোলামেলা রাস্তায় বের হয়, তখন তাকে অন্য পুরুষের সামনে শয়তান আকর্ষণীয় ভঙ্গিতে উপস্থাপন করে দেয়। পর্দাহীনতা 3 নাম্বার কারণ। এই কারণ মানে আমাদের যুবক যুবতী তারা নষ্ট হওয়ার 3 নাম্বার কারণ, যদি হয়ে যায় আর কি, না হইলে তো আলহামদুলিল্লাহ ভালো। 4 নাম্বার কারণ দৃষ্টির অপব্যবহার। বলেন কি? আপনি চোখ দিয়ে দেখবেন মাকে, চোখ দিয়ে দেখবেন বিবিকে, চোখ দিয়ে দেখবেন কন্যাকে, চোখ দিয়ে দেখবেন আপনার মেয়েকে। আপনি এই চোখ দিয়ে এদেরকে না দেখে অন্য কাউরে দেখেন। আবু দাউদ শরীফের 4173 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, কুল্লু আইনিন জানিয়া, সকল কুদৃষ্টি জিনাকারী। বলেন, সকল কুদৃষ্টি জিনাকারী। এবার আল্লাহ নবী বলেন, ওয়াল মারআতু ইযা ইসতা'তারাত ফামাররাত বিল মাজলিসি ফাহিয়া কাযা ওয়া কাযা, ইয়ানি জানিয়া।
কোন নারী যদি সুগন্ধি ব্যবহার করে কোন পুরুষের সামনে দিয়ে যায় আর তাদের নাকের মধ্যে সুগন্ধি স্প্রে করে যায়, কোন নারী সুগন্ধি ব্যবহার করে কোন মজলিসের পাশ দিয়ে যায়, নবী বলেন ফাহিয়া কাজা ওয়া কাজা ইয়ানি জানিয়া, এই নারীটা এমন এমন, ওই নারীটা ব্যভিচারিণী, নাউজুবিল্লাহ। এই নারীকে রাসূল ব্যভিচারিণী নারী বললেন। কোন নারী সুগন্ধি ব্যবহার করবে তার স্বামীর জন্য, অন্য কোনো পুরুষের জন্য না। এইগুলো 4 নাম্বার, যে দৃষ্টির অপব্যবহার, দৃষ্টি সব কুদৃষ্টি জিনা করে, এটা রাসূল বললেন। তাই নবীজি আমাদেরকে বলছেন, যুবকরা অথবা তোমরা যখন রাস্তায় আড্ডাবাজি করবা, রাস্তার 5টা হক আদায় করবা। বলেন রাস্তায় চা খাইলে, রাস্তায় বসে থাকলে, রাস্তায় হাঁটলে কয়টা হক? 5টা। সহিহ বুখারী 2465 নাম্বার হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন ইয়াকুমুল জুলুস আলাত তুরকাত, তোমরা রাস্তাঘাটে আড্ডাবাজি করা থেকে বাঁচো। সাহাবারা বললেন মালানা বুদ্দুন ইন্নামা হিয়া মাজালিসুনা নাতাহাদ্দাসু ফিহা ইয়া রাসূলুল্লাহ, রাস্তাঘাটে আমাদের বসতেই হয়, রাস্তাঘাটে আমরা ধর্মীয় আলোচনা করার জন্য বসি, এই বসাও কি আমাদের জন্য জায়েজ নাই? হুজুর রাস্তায় আমরা বসি ধর্মীয় আলোচনার জন্য, এটাও কি আমরা পারবো না? নবীজি বললেন ফাইদা আবাইতুম ইল্লাল মাজালিসা, মোটরসাইকেল নিয়ে যদি রাস্তার মাথায় দাঁড়াইতেই হয়, 5-6 জন দাঁড়ায় থাকে হিরো, কেউ আসবে সালাম দিয়ে টিস করা শুরু করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হিরো সাহেবগণ, রাস্তায় যদি বসতে হয়, দাঁড়াইতে হয়, রাস্তায় যদি 4-5 জন আড্ডা দিতে হয়, ফাআতুত তরিক হাক্ক, রাস্তার 5 হক আদায় করবা। কয়টা? 1 নাম্বার গদ্দুল বাসর, নজর নিচে রাখা। 1 নাম্বার নজর। 2 নাম্বার ওয়াকাফুল আযা, কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া। 3 নাম্বার অরদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। 4 নাম্বার আমরুন বিল মারুফ, সৎ কাজের আদেশ করা। 5 নাম্বার নাহিউন আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করা। বলেন রাস্তার হক কয়টা? 1 নাম্বার, সবাই বলেন দৃষ্টি নিচে রাখা। বলেন রাস্তার হক কয়টা? 1 নাম্বার। তাহলে আজকে থেকে আমরা রাস্তায় উঠা বসা খাওয়া, রাস্তায় চলা ফেরার সময় প্রথম কাজ দৃষ্টি কোথায়? আল্লাহ আমল করার তৌফিক দান করুন। এ হলো 4 নাম্বার কারণ, দৃষ্টির অপব্যবহারে সমাজে গুনাহ বাড়ে, 2 দিক থেকে শয়তান ধোঁকা দেওয়ার চেষ্টা চালায়। 5 নাম্বার, 5 নাম্বারটা কি বলবো? কথা বলা। বলেন কি বলা? হুদাই, অপরিচিত একটা কণ্ঠের কথা আসছে, ও আচ্ছা আপনি কোথায় থাকেন, কোথায় বাসা, কই, কি দরকার আছে আপনি এটা জানান। এই কথার মাধ্যমে শুরু হয়ে গেল। বিবাহিত পুরুষও যদি হয়, বিবাহিত যদি কেউ হয়, মাত্র 6টা সন্তানের কম বয়সী জনকও যদি হয়, 6 সন্তানের কম বয়সী জনক, তিনিও আপনার দেখা যায় যে হ্যাঁ এরকম, জি আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ ভালো, তো এই সেই শুরু হয়ে গেল। এই কথার মাধ্যমে বিপরীত 2 দিকের 2 জনের মধ্যে শয়তান সমস্যা করার সৃষ্টি আছে না নাই? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলি, সব বিজ্ঞানীদের বিজ্ঞানী গবেষণা সব শেষ করার পর ফলাফল এটাই দাঁড়াবে, আল্লাহ রসুলের চেয়ে বড় বিজ্ঞানী পৃথিবীতে আসে নাই, আসবেও না। এটাই ফলাফল বের হবে, কোনো সন্দেহ নেই। ইসলামী শিক্ষা লাগবেই, জরুরি। তাহলে 5 নাম্বার কথা বলা। আন্দাজি একজন আরেকজনের সাথে কথা বলা, বলতে 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 ঝামেলায় লিপ্ত হয়ে যাবে, আল্লাহ হেফাজত করেন। 6 নাম্বার, এই নারায়ণগঞ্জ থেকে একটা মেয়ে রওনা করছে, যাবে সুদূর রাজশাহী। দূরত্ব কি কম না অনেক বেশি? একা একা রওনা করছে। এখন বলেন তো, এই যে মেয়েটা একা রওনা করছে, মাশাআল্লাহ ঠিক আছে, মেয়ে ভালো, নামাজি, সব ঠিক আছে, পর্দানিশীল, সব ঠিক, কিন্তু একা রওনা করার কারণে যখন অন্য পুরুষ বুঝতে পারবে সে একা, শয়তান ওই পুরুষের মাঝে কুমন্ত্রণা দেওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য আমার নবী নিষেধ করছে মেয়েরা একা সফর করবে না। মুসলিম শরীফের 3163 নাম্বার হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, মুসলিমের হাদিসটা তাকরা সহ নাম্বার হবে, মোট হাদিস সংখ্যা হবে 7453টা। এর জন্য বললাম, মানে মাদ্রাসার ছাত্র আছেন অনেকে, মাদ্রাসার আমাদের পাঠ্যপুস্তকে মুসলিমের হাদিস সংখ্যা 3033টা, এটাই আন্তর্জাতিক নাম্বার। আর তাকরা সহ ইদানিং কিছু মাক্তাবা, কিছু মুসলিমের কপি বের করেছে, তো এই কপিগুলাতে কিছু জায়গায় 7453টা আছে, কিছু কপিতে দেখবেন আপনার আন্তর্জাতিক, আমি আরবের অনেক কপিতে দেখছি 9000-এর উপরেও তারা দিছে।
3033টা মুসলিমের হাদিস। এটা হলো আন্তর্জাতিক, পুরো ওয়ার্ল্ডে এটা ফলো করা হয়, যেটা আমাদের মাদ্রাসার পুরাতন নুসখা। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুসাফিরিল মারআ ইল্লা মা জি মাহরামিন, কোন নারী মাহরাম ছাড়া সফর করবে না, কোন নারী মাহরাম ছাড়া সফর করবে না। এটা নবীজি কেন বললেন যে মাহরাম ছাড়া কোনো নারী সফর করবে না? আমার নবী তো বুঝতে পারতেন যে একটা নারী মাহরাম ছাড়া সফর করলে তার কারণে অন্য হাজারো পুরুষ বিপদে পড়তে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিষেধ করলেন। তাহলে 6 নাম্বার, একাকী কোনো নারীর চলাফেরাটাও অন্য পুরুষ ধোকায় ফিতনায় পড়ার আশঙ্কা আছে না নাই? এটা 6। 7 নাম্বার, আপনি চাইবে বসেন তো আমার সাথে, এই দেখান, আমি বাসের এই সিটে বসছি, উনি আমার পাশের সিটে বসছে, আমার স্বেচ্ছায় বা অনিচ্ছায় আমার শরীর তার গায়ে টাচ হওয়ার সম্ভাবনা আছে না নাই? সত্যি তো। এখন আমার পাশে উনি না বসে আমার বিপরীত লিঙ্গের কেউ বসছে, আমার বিপরীত লিঙ্গের কেউ বসছে, ফিতনার আশঙ্কা আছে না নাই? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত, কোনো নারীর হাত, বেগানা নারীর হাত কখনো স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ। নবীজির বিবি বলেন, মা মাসাত ইয়াদু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদা ইমরাআতিন কত্তু, নবীজির হাত কোনো বেগানা নারীর হাত কখনো স্পর্শ করে নাই। নবীজি বলেন, লা উসাফিহুন নিসা, আমি নারীদের সাথে কখনো মুসাফা করি না। নবী বলেন, লা আমাসসু ইয়াদা ইমরাআ, আমি কোনো নারীর হাত কখনো স্পর্শ করি না। অনেক ভিডিওর মধ্যে দেখবেন অনেক হযরতদের পায়ের মধ্যে পুরুষও সিজদা দেয়, নারীও সিজদা দেয়, হযরত মাথায় এইভাবে এমন করে, সাবাস সাবাস। এটা প্রতারক, ভণ্ড, ইসলামের দুশমন, কোনো সন্দেহ নাই। হারাম, স্পষ্ট, বিলকুল হারাম, এটা হালাল হওয়ার কোনো সুরত নাই। তাহলে 7 নাম্বার, কোন কারণে যেন আপনাকে শয়তান ফিতনায় না ফেলায়। যদি এরকম দেখেন বাসে বা কোথাও, বাস উঠে যান, অন্য ওনার জাতীয় কাউকে বসায় দেন, অথবা নিজে দাঁড়িয়ে যান। আর যদি মনে করেন না আপনি পারবেন নিজেকে নিয়ন্ত্রণ, তা আপনি সরে বসেন, মাথায় রাখবেন, এইটাও শয়তান ধোকার আশঙ্কা আছে। 8 নাম্বার, যাদের স্বামী প্রবাসে আছে, কোথায় আছে, অথবা দূরে আছে, অথবা স্বামী স্ত্রীর অনেক দিনের দূরত্ব, স্বামী স্ত্রী দীর্ঘদিন দূরত্ব থাকাটাও দুই পক্ষের জন্য ফিতনার কারণ হতে পারে। কারণ হতে পারে বলেই তো আমার রাসূল হাদিস বলে গিয়েছেন। বললাম না, সব গবেষণা করলে রাসূল শ্রেষ্ঠ বিজ্ঞানী, এটাই প্রমাণিত হবে। তিরমিজি শরীফের 1172 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা তালিজু আলাল মুগিবাত, তোমরা ওই নারীদের কাছে প্রবেশ করবা না যাদের স্বামী দূরে আছে, যাদের স্বামী অনুপস্থিত, তাদের কাছে তোমরা প্রবেশ করবা না। এবার আল্লাহ নবী বলেন, ফাইন্না শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম, শয়তান তোমাদের রক্তের শিরা উপশিরা দিয়ে চলতে পারে। এই কথা বলার পর সাহাবারা বললেন, ওয়া মিনকা ইয়া রাসূলুল্লাহ, শয়তান আপনার রগের শিরা উপশিরা দিয়া, রক্তের শিরা উপশিরা দিয়া চলতে পারে কিনা? হুজুর, আপনার রক্ত চলাচল করে যে রগ দিয়ে, এই রগ দিয়ে শয়তান চলে? নবীজি কো, হ্যাঁ, শয়তান ওটা দিয়েও চলতে পারে, আমারটা দিয়েও চলার ক্ষমতা রাখে। তবে ওয়ালাকিন্নাল্লাহ আ'আদানি ফাআসলাম, শয়তানের মোকাবেলায় আল্লাহ আমাকে সাহায্য করে, তাই আমি নবী নিরাপদ থেকে যাই। তাহলে 8 নাম্বার, স্বামী স্ত্রীর দীর্ঘদিনের দূরত্ব, দুজনকে শয়তান ফিতনার মধ্যে ফালানোর আশঙ্কা আছে। এগুলা থেকে আমাদের সমাজকে বেঁচে থাকতে হবে, না হয় বিপদ বাড়তেই থাকবে। 9 নাম্বার কারণটা দেখেন তো আমাদের দেশে পাওয়া যায় কিনা, নারীরা আটো সাটো ছোট খাটো পোশাক পরা। হ্যাঁ, এটা একটা ফিতনার কারণ। হাফসা বিনতে আব্দুর রহমান, মানে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজি, ফুফুর কাছে আসছে, ছোট মেয়ে। দাখালাত হাফসাতু বিনতু আব্দুর রহমান আলা আয়েশা ওয়া আলাইহা খিমারুন রাকিক, ভাতিজির গায়ে পাতলা একটা ওড়না, এই ওড়না পরে ফুফুর কাছে আসছে। বাচ্চা মেয়ে পাতলা ওড়না পরলে তো এটা গুনাহ না, সমস্যা না। আম্মাজান যখন দেখছে ভাতিজির গায়ে পাতলা ওড়না, শাক্কত সাথে সাথে ছিঁড়া টুকরা টুকরা করে কাসাত হা খিমারান কাসিফা, একটা মোটা ওড়না পরায় দিচ্ছে। এখান থেকে শিক্ষার আছে আপনাদের, যাদের ঘরে পাতলা ওড়না কি করবেন এটা আমি জানি না, কিন্তু শিক্ষার আছে অনেক কিছু। শিক্ষার আছে কি? মুসলিম শরীফের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিনফানে মিন আহলিন নার লাম আরাহুমা, 2 শ্রেণীর জাহান্নামীদেরকে আমি দেখি নাই। 1 নাম্বার, কওমুন মাহুম সিয়াতুন কাজনাবিল বাকর,
এমন একদল মানুষ যারা জাহান্নামী হবে, এই মানুষগুলাকে আমি দেখি নাই। এই মানুষগুলা তাদের কাছে গরুর লেজের মতো চাবুক রাখবে, লাঠি রাখবে, ইয়াদরিবুনা বিহান নাস, নিরীহ মানুষদের উপর অত্যাচার করবে, জুলুম করবে। আমি নবী তাদেরকে দেখি নাই। এক নাম্বার। দুই নাম্বার, অনিসাউন কাসিয়াত আরিয়াত মুমিলাত মাইলাত। দুই নাম্বার, ওই নারী যারা পোশাক পরার পরেও উলঙ্গ। এটা কেমন কথা? পোশাক পরার পরেও, আমরা একটু সুন্দর বাংলা বলি, উলঙ্গ খারাপ দেখা যায়, বলেন অর্ধা উলঙ্গ। এটা বলতে পারে, কি বল? অর্ধালঙ্গ। এতটুকু বললে মোটামুটি মানা যায় না, পুরাটা বললে তো নাউজুবিল্লাহ কেমন, যাই হোক কেমন জানি হয় আর কি অনুবাদটা। অর্ধালঙ্গ বলা যায়। রাসূল বলেন এমন পোশাক, মুমিলাত, যেই পোশাক অন্য কাউকে আকৃষ্ট করে, মা ইলাত, নিজেও অন্য কারো প্রতি আকৃষ্ট হয়। রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মা ইলা, তাদের মাথার চুলের খোপাগুলো এমন ভাবে বাঁধে, একদিকে পরে থাকে, দেখলে মনে হয় উটের কুজ। এটা আমি বলি, রাসূলই বলছে, কাসনিমাতিল বুখতিল মা ইলা, হেলে পড়া ওটের কুজের মতো। লা ইয়াদখুলনাল জান্নাহ, এরা জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এরা জান্নাতের ঘ্রাণও পাবে না। এখন নবী বলছে এই শ্রেণীর নারীদেরকে আমি দেখি নাই। আমরা নারায়ণগঞ্জবাসী অপেক্ষায় আছি, ভবিষ্যতে ওই সম্প্রদায়টা আসবে, এসে গেছে। তাহলে যুবক ফিতনায় পড়ার 9 নাম্বার যে কারণ, এটাও আমরা পেয়ে গেলাম। 10 নাম্বার অতীব গুরুত্বপূর্ণ কারণ, বলেন আমার সাথে সবাই, ইলেকট্রনিক মিডিয়ার ব্যবহার। বলেন সহজলভ্য হয়ে যাওয়া। একদম। বইটা কত ভাই? 80 টাকা। এই বই 80 টাকা, 40 টাকা হয় না? আচ্ছা দেন, 40 টাকা দেন ভাই। 10 জিবি কত? 750। আচ্ছা দেন। কে ওই জায়গায় দিয়ে ভুলাইলেন না? হ্যাঁ, 10 জিবি কত? 750। তো বললেন না তো 650 হয় না? তার মানে বোঝা গেল ইন্টারনেট সহজলভ্য হওয়াটা, এটা মানুষ কোনো ব্যাপারই মনে করে না। এটার দাম যতই হোক মানুষ এটা নিবে, আর তত বেশি শয়তান তাকে জাহান্নামী বানাবে। এটা 10 নাম্বার কারণ, এবং এটা অতীব গুরুত্বপূর্ণ কারণ। এটার মাধ্যমে যে কোন দিকে যায় মানুষ নিজেও জানে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউশিকু আন তাদা আলাইকুমুল উমাম কামা আন তাদা আল আকালাতু আলা কাসাতিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সত্তর এমন একটা যুগ আসবে, সারা পৃথিবীর বেঈমানরা, মুসলমান তোমরা আছো, তোমাদের বিরুদ্ধে এমন ভাবে লাগবে, একটা প্লেটের চারপাশে খাদকরা যেমন খাবারের জন্য বসে, তোমাদেরকে ধ্বংস করার জন্য সারা দুনিয়ার বেঈমানরা একসাথে একজোট হয়ে তোমাদের বিরুদ্ধে লাগবে। সাহাবারা বললেন, আমিন কিল্লাতিন ইয়াউমা ইযিন বিনা, হুজুর সেদিন কি আমাদের সংখ্যা কম হবে? নবী বললেন, না, আনতুম কাসীর, সেখন তোমরা সংখ্যা হবে অনেক বেশি। ওয়ালাকিন্নাকুম তাকুনুনা গুসাআন কাগুসাইস সাইল, প্লাবনে ভেসে যাওয়া খড়কুটার মতো তোমরা হয়ে যাবে। তখন তোমাদের অবস্থা হবে এমন। সাহাবারা কয়, হুজুর কেন এমন হবে? কয়, 2 কারণে। হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, মানুষ দুনিয়াকে বেশি ভালোবাসবে, মৃত্যুর প্রতি তাদের অনীহা এসে যাবে। তখন মানুষ দুনিয়াতে চলতে গেলে আর চিন্তা করবে না আমি কি জান্নাতের পথে চলি না জাহান্নামের পথে চলি, এটা চিন্তা করবে না। দেদার সে মানুষ জাহান্নামী হবে। সেই মুসলিমের বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা আখিজুন বিহুজাজিকুম আনিন নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাসালি ওয়া মাসালাকুম কামাসালি রাজুল, আমার আর তোমাদের দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মতো, আওকাদা নার, যে ব্যক্তি আগুন জ্বালিয়েছে, ফাজআলাল জানাদিব ওয়াল ফারাশি ইয়াকানা ফিহা, ও বড় বড় ফরিং পতঙ্গ, বিভিন্ন প্রাণী, বিভিন্ন উড়ন্ত পোকারা সেই আগুনে পড়ে, আর ওই লোকটা খালি কয়, ওহুয়া ইয়াজুবুহুন নানহা, এই তোমরা পইরো না, খালি সরায়। আচ্ছা সরাইতে পারবে সবাই রে? নবীজি বলেন, আনা আখিজুন বিহুজাজিকুম আনিন নার ওয়া আনতুম তাফাল্লাতুনা মিন ইয়াদি, আমিও তোমাদের কোমরে ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, এরপরেও তোমরা আমার হাত ফসকে জাহান্নামী হয়ে যাচ্ছ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি উম্মত যেন হতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। আমাদের যুব সমাজগুলো নষ্ট হওয়ার 10টা কারণ বললাম। এর থেকে বাঁচার কি উপায়? বলেন সবাই, তাকওয়া। বলেন আল্লাহর ভয় প্রত্যেকের মাঝে যদি তৈরি হয়ে যায়, ইনশাল্লাহ এই গুনাহগুলা থেকে বেঁচে যাওয়া সহজ হয়ে যাবে। সূরা আরাফের 201 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, নিশ্চয়ই যারা তাকওয়া অবলম্বন করে, শয়তানের কোনো কুমন্ত্রণা যখন তাদেরকে স্পর্শ করে, তাযাক্কারু ফাইদা হুম মুবসিরুন, তখন তারা আল্লাহকে স্মরণ করে, তাদের দৃষ্টিশক্তি খুলে যায়, তখন তারা আল্লাহর স্মরণে ওই তাকওয়া তাদেরকে গুনাহ থেকে হেফাজত করে নেয়।